তুমি তো আসমানের মেয়ে, বলে দাও, তোমার কাছে যাব কোন রথ দিয়ে? তোমাকে পাবার জন্য ঘটিয়ে দিতে পারি আরো একটু বিশ্বযুদ্ধ। পুরো পৃথিবী জুড়ে সাজাতে পারি ব্যাবিলনের চেয়ে সুন্দর একটি বাগান। এই 34 ক্রস করে গেল। আমার ছোটবেলাটা কেটেছে তো গ্রামে। এবার আমার ইচ্ছেটা ছিল আমি অনেক পড়াশোনা করব। আম, উম, কিন্তু আমার হয়নি। মিনিমাম একটা যেটুকু হওয়া উচিত সেটুকু হয়েছে। আক্ষেপ আছে, এমএটা কমপ্লিট করলাম না। এমএ পড়ার ইচ্ছে ছিল খুব। এত তাড়াতাড়ি আর্লি ম্যারেজ আমার। 19 ক্রস করেছে জাস্ট। পড়াশোনাটা শুরু করতে এখনো ইচ্ছে করে। আমি তো একটু লেখালেখি করি, কিন্তু মনে হয় এখনো অনেক কিছু জানার বাকি আছে। সবাই প্রশংসা করছে লেখার, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা অপূর্ণতা রয়ে গেছে লেখার মধ্যে। নারীতে পরিপূর্ণতা পায় মানুষের জন্ম। সুতরাং আমি মেয়ে হয়েই আবার জন্মাতে চাই। এই এই জীবনে যেগুলো আমি করতে পারিনি সেগুলো করতে চাই। হ্যাঁ, এই বয়সে আসার পর একটা জিনিস উপলব্ধি করেছি যে রাগ হলে সঙ্গে সঙ্গে বলে দাও। আগে আগে গুম হয়ে যেতাম ঠিকই, কিন্তু সেটা সেটা সলিউশন না। যদি তাকে বলে দাও তাহলে সেও তার ভুলটা বুঝতে পারবে। সুতরাং সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো, তোমার এটা ভুল হচ্ছে, এটা তুমি ঠিক বললে না, বা আমার কোথাও ভুল হলেও বলো। সেইটা খুব দরকার আছে, আমার মনে হয় জীবনের ক্ষেত্রে এটা খুব দরকার আছে। না হলে খুব প্রবলেম। একদমই একা থাকা পছন্দ নয়। আমি জয়েন্ট ফ্যামিলির মেয়ে, সুতরাং জয়েন্ট ফ্যামিলিও ভালো লাগে। আমার ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি, বাপের বাড়ির ফ্যামিলি নিয়ে আমি বেশ ভালোই আছি। এছাড়া আমার একটা সংসার আছে, বাইরে সংসার। অসম্ভব আমার বন্ধুত্বটা হয়ে যায়, আমার নামের সঙ্গে মিল আছে। আমার নাম মিতালি, একটা নাটকের গ্রুপে আছি। স্কুল কলেজের বন্ধু তাদেরও একটা গ্রুপ আছে। যে সংসারটা করেছি ভালোবেসেই করেছি। তারপরে একটা টাইমের পর আমি বেরোলাম। এখন এখন আমি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত আছি। সুতরাং আমি খুব খুশি, আমি হ্যাপি। ভবিষ্যতে আমার ইচ্ছে আছে যেসব দুস্থ মহিলারা সংসারে ঠাঁই পায় না, তো অবহেলিত হয়, তখন ছেলের কাছেও অবহেলিত, বৌমার কাছেও অবহেলিত, কেননা তারা শ্রম দিতে পারছে না। পুরুষও আছে অনেক, আবার মহিলাও আছে। আমি মহিলাদের জন্য, বেসিক্যালি যেসব মহিলা একা হয়ে গেছে, তাদের সঙ্গী নেই, তাদের জন্য আমি কিছু করতে চাই। বৃদ্ধাশ্রম টাইপের একটা কিছু, যেখানে তাদের চিকিৎসাও হবে। এটা আমার পক্ষে একা সম্ভব নয়। যদি অনেকে এগিয়ে আসে তাহলে আমি সাহস পাবো। আমি সেরকমই একটা কিছু করে যেতে চাই। রাঁধতে ভালোবাসি আমি। আর সকলের প্রশংসাও পাই। ছোটবেলা থেকে আমি শাড়িই ভালোবাসি। আর আমার 3টে ওয়ার্ড্রোবে আমারই আছে। দুটোতে শাড়ি রেখেছি, একটাতে যাবতীয় অন্য পোশাক রেখেছি। হাজব্যান্ডকে অন্য আলমারিতে শিফট করে দিয়ে। এখনকার ছেলে মেয়েদের পোশাক সবাই তো ওপেন পরে না, আমি ওপেন পোশাক খুব একটা ভালোবাসি না। স্বাধীনতা আহ, পোশাকে আসে বলে আমার মনে হয় না। পোশাক পরছে, কিন্তু আহ, তাদের মুখের ভাষা ভীষণ খারাপ। স্বাধীনতাটাকে যদি ওপেন নেয় সেটা তো ঠিক না। একটা জায়গায় একটু বাধা থাকা দরকার। এখনকার মেয়েরা যে চাকরি করছে, মানে এখন এটাতে তো কোনো বাধা নেই, কেননা তারা লেখাপড়া শিখছে চাকরি করার জন্যে। আমাদের সময়টাও তাই ছিল। কিন্তু বাবা মায়ের একটা ধারণা ছিল যে ভালো ছেলে পেলে দিয়ে দেবো, এরকম একটা ধারণা ছিল আমাদের সময় অবধি। এখন আমরা সেটা ভাবি না। আমরা ভাবি আগে নিজের পায়ে দাঁড়া, একটা কিছু করুক, তারপরে ঠিকই বিয়েটা তো কোনো ম্যাটার করে না। অর্থনৈতিক স্বাধীনতা তো স্বাধীনতা ওদের আছে। সুতরাং আমি সেটাই পছন্দ করি। আমাদের মারা তো এত বাইরে বেরোতে পারতো না। হয়তো 9 মাসে 6 মাসে একটা সিনেমা দেখলো, সেটা বাবার সাথেই দেখলো। বা আমরা যেরকম একা একা বেরিয়ে আসতে পারছি, সেই জিনিসটা তো মায়েদের সময় ছিল না। আমাদের ছেলে মেয়েরা তো আরেকটু আরেকটু বেশি বেশি না, ওরা ঠিকই আছে জেনারেশন অনুযায়ী। আমি আমার জেনারেশনটাকেই রাখবো এ গ্রেডে। কেন আগে কি আছে দেখবে। ফোন তো আছেই, ফোনটা হাতে আমার ছিল। এই দেখো একটা রাইটিং প্যাড আছে। ধরো কোনো প্রকৃতি দেখে কিছু লিখতে ইচ্ছে করলো, তখন লিখে ফেললাম, না হলে তো ভুলে যাব। একটা চিরুনি আছে, আর পার্সটা আছে, পেনটা রেখেছি, একটু টাকা পয়সা আছে। আমার ঠাকুর, একটা পারফিউম আছে, হ্যান্ড স্যানিটাইজার।
এটা খুব দরকারি জিনিস। এটা একটা ওয়েট টিস্যু আছে, ঘাম মোছার। মানে এত গরম না, এটা না নিয়ে আমি বেরোতেই পারি না। আর জলের বোতল। আর এখানে একটু টুকটাক সাজের জিনিস, একটু ফেস পাউডার, একটা লিপস্টিক। সেটা হচ্ছে বড় এলাচ ছাড়িয়ে রেখেছি। বড় এলাচ খুব ফেভারিট। এই বড় উতলা আজ পরাণ আমার খেলাতে হার মানিও। আহা তোমার